আলেম মানে কি শুধু সম্মান, শুধু মর্যাদা পাবেন, শুধুমাত্র দাওয়াত খাবেন, শুধুমাত্র লাল গালিচার সংবর্ধনা পাবেন না। আলেম হওয়ার অর্থ হলো নবীদের মতো উম্মতের দায়িত্বের জোয়াল কাঁধে তুলে নেওয়া। সুতরাং হে আলেম সমাজ, আল্লাহর নবী তোমাদের উপর আস্থা রেখে গেছেন, বিশ্বাস রেখে গেছেন। তোমাদের কাছে বড় ভাই হিসেবে পুরা উম্মত ছোট ভাই মনে করে তোমাদের হাতে আমানত রেখে গেছেন। সুতরাং উলামায়ে কেরাম যদি উম্মতের প্রতি দায়িত্ব পালন না করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর নবীর কাছে জবাব দিতে হবে। সুতরাং হে আমার সাধারণ মুসলমান ভাইয়েরা, উলামায়ে কেরাম, আমার আখেরি পয়গাম, ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে, মুসলমানদের সুদিন আসবে, সারা দুনিয়া জুড়ে কালেমার পতাকা উঠবে। সেজন্য আমাদের এই দুটো জিনিস প্রয়োজন। এক হলো বিশেষ করে যুবকরা সংঘবদ্ধ হও, সংগঠিত হও, ইসলামকে আঁকড়ে ধরো, সুন্নতের অনুসরণ করো, আর আলেমদের অনুকরণ করো। আর আলেমরা আপনারা নিজেদের ব্যক্তি স্বার্থের কথা ভুলে যান, হালুয়া রুটির কথা ভুলে যান। আল্লাহ পাক আলেমদেরকে দুনিয়াতে শুধু হালুয়া রুটি খাওয়ার জন্য বানান নাই। আলেমদেরকে আল্লাহ পাক শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থ চিন্তা করার জন্য বানান নাই। আলেমদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন নবীর অবর্তমানে নবীদের দায়িত্ব পালন করবার জন্য। যেই আলেম নবীর অবর্তমানে নবীর দায়িত্বের জোয়াল কাঁধে তুলে নিতে পারে না, সেই আলেম পরিচয় দেওয়ার অধিকার রাখে না। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, ইনশাআল্লাহ আলেমদের পক্ষে থাকবেন তো? আলেমদের আনুগত্য করবেন তো? আলেমদের বিপক্ষে যদি আপনাদেরকে কেউ ডাক দেয়, মনে করবেন সেটা হলো শয়তানের দোসর। কারণ নবীর কাছ থেকে উম্মতকে দূরে সরাবার চিন্তা একমাত্র শয়তান করে। নায়েবে নবীদের কাছ থেকেও উম্মতকে বিচ্ছিন্ন করার চিন্তা যে করবে, সে সাক্ষাৎ শয়তান, সে সাক্ষাৎ শয়তান, সে সাক্ষাৎ শয়তান।